রাজবাড়ীতে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক। পাট চাষে খরচ বৃদ্ধি, বৈরী আবহাওয়া ও পাট পচানোর পর্যাপ্ত পানির সংকটে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এতে এবছর লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি কৃষি বিভাগ। বাজার দাম নিয়ে ক্ষোভ কৃষকদের। গত বছরের তুলনায় রাজবাড়ীতে পাটের উৎপাদন কমেছে ২,৮৪২ হেক্টর জমিতে। খরা, অনাবৃষ্টির কারণে পাট পচাতে যে পর্যাপ্ত পরিমাণ পানির প্রয়োজন তা পাচ্ছে না কৃষক। বাড়তি সেচ ব্যবস্থা করতে চাষিকে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। এ কারণেই পাটের উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন কৃষক। গত বছর একর প্রতি ২৫ মণ পর্যন্ত ফলন হলেও এবছর ফলন হয়েছে ১৭ থেকে ২০ মণ। বাজারে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ২,৩০০ থেকে ২,৭০০ টাকা পর্যন্ত। এমন বাজার মূল্যে ক্ষতির মুখে পড়েছেন জেলার পাট চাষিরা। এবছর পাটের ফলন অনেক কম। আমরা গত বছর ৭ মণ করতে হয়েছে, এর বছর ৫ মণ করতে হয়েছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জন্যতে জল নাই, টানিয়ে টুনিয়ে আনতে আনতে সব কিছুতে খরচ আমাদের। পাটটা যদি ৪ থেকে ৪,৫০০ টাকা দাম হয় তাহলে আমাদের কৃষকটা একটু বাঁচে। মিল থেকে পাটের দাম কম নির্ধারণ করায় কৃষকেরা কম দাম পাচ্ছেন। এছাড়া বন্ধ পাটকলগুলো চালু করার পাশাপাশি পাট রপ্তানি করলে দাম বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। মিলের চলো কম দামে কিনতেছে, বুঝছেন, এই জন্য বাজার বাড়তি না। বন্ধ পাট কলগুলো চালু করা এবং বেশি পাট যদি বিদেশে রপ্তানি করা যায় তবে পাটের সোনালী আঁশের যে ঐতিহ্য তা ফিরে আসবে। কৃষি বিভাগ জানিয়েছে, পাট আবাদের শুরুতে খরা দেখা দিলে মাঠ পর্যায়ে সম্পূরক সেচ দেওয়ার ব্যবস্থা করেছে তারা। পাটের আবাদের শুরুতে বেশ খরা গেছে, ভালো বৃষ্টি পাইনি, যদিও সম্পূরক সেচের ব্যবস্থা আমরা করেছি, মাঠ পর্যায়ে সম্পূরক সেচ দেওয়া হয়েছিল। পাটের কিছুটা ফলন হয়েছে, তারপরেও আশানুরূপ ফলন থেকে একটু কম ফলন হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর রাজবাড়ীতে ৪৯,০০০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ৪৬,১৫৮ হেক্টর জমিতে। ডিভিসি নিউজ ডেস্ক।